হ্যাঁ, গুড মর্নিং, হ্যালো। এখন রাত্রি বাজছে হচ্ছে, রাত্রি বলবো না, ভোরবেলায় বলবো, 4:30 বাজে। আমরা হোটেল থেকে চান করে বেরিয়ে পড়েছি। কারণ রাত্রিবেলা এসে শুয়েছি, এতটা টায়ার্ড ছিলাম, সব ঘুমিয়ে গেছি। আর কোনো ভিডিও করা হয়নি। খেয়ে দিয়ে এসে শুয়েছি, ঘুমিয়ে গেছি, এত টায়ার্ড ছিলাম। তো আমাদের বাসের টিকিটও কাটা আছে। বাসের টিকিট 110 টাকা করে। এসি বাসে গেলে আপ ডাউন হচ্ছে 220 টাকা, কিন্তু একবারে কাটলে সেটা 200 টাকা পড়ে এবং 3 দিন ভ্যালিড। আমাদের সেটা কালকে কেটে নিয়েছি। তো আমাদের টিকিট কাটা রয়েছে। বাসের ওখানে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড, যেখান থেকে বাসটা ছাড়বে সেটা জাস্ট 3-4 মিনিটের ডিস্টেন্স, সেখানে যাচ্ছি। আর কালকে তো দর্শনের টিকিট কালকেই বুক করা রয়েছে। তো এখন হয়তো কিছুটা অক্সিজেন, যার জন্য ফাঁকা রয়েছে, অতটা ভিড় নেই। তাহলে এই দর্শনের টিকিট বুক করে না এলে সেটা বুক করে পেতে প্রচণ্ড সময় লেগে যায়। বাট আমাদের রয়েছে। এবার বাসে উঠবো, যাবো, কী পাচ্ছি দেখবো। আজ দেখতে পাচ্ছেন বুঝে শাড়ি পরে বেরিয়ে পড়েছি। এই একটা কফির দোকান দেখতে পাচ্ছি এখানে। সকালবেলা মোটামুটি এখানে 3টে থেকে সব কিছু খুলে যায়। আর যে দেখছেন এই যে বাসগুলো যাচ্ছে সামনে দিয়ে, এই ইলেকট্রিক ভেহিকেলগুলি আমাদের নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই বাসগুলি আমাদেরকে নিয়ে যাবে। আর এখানে সব এই যে স্টেশন, তার উল্টো দিকে সব যত খাবারের দোকান সব সারাদিন খোলা, 24 আওয়ার। এই দেখুন সকালবেলায় লুচি পুচি ভাজা শুরু হয়ে গেছে। মানে অন্য জায়গায় গেলে খাবার কখন পাবো ভেবে পাই না। এখানে দেখুন সকালবেলায় লুচি ভাজি, একদম ফুলকো গরম লুচি, নান, ফাঁকা সব একদম। দেখুন সব এখানে সব কিছু কিন্তু 24 আওয়ার কিন্তু খোলা। দেখতে পাচ্ছেন অটো ফটো গাড়ি, ফলে এখানে এলে আপনার রুমে থাকা বা ট্রান্সপোর্টে কোনো প্রবলেমই হবে না। যে কোনো জায়গায় দেখুন সকাল হতেই সব কফি টফি খুলে গেছে, একদম চা কফি, মানে সারাদিনই খোলা, কোনো বন্ধই নেই। অটো ফটো সব চলছে, একদম ঝা চকচকে। মনে হচ্ছে না সন্ধ্যেবেলা ঘুরছি আর কি। একদম ভোরবেলাটা মনেই হচ্ছে না এখানে। ভোরবেলা একটু হালকা হালকা ঠান্ডা আছে, বাট সারাদিনে বিশাল গরম, এখনই সিদ্ধ হয়ে যাচ্ছে। এর একটা ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট কাউন্টারও রয়েছে। আর তিরুপতি যে বিভিন্ন যে ভবনগুলো রয়েছে তাদেরও কাউন্টার রয়েছে। তা আমরা এখানকার ভবন, সেখান থেকে টিকিট কেটেছি। তো চলুন, প্রচুর লাইন পড়ে গেছে সকালবেলায়, যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশেই বিষ্ণু ভবন। এখান থেকে আমরা কালকে বাসের টিকিটও কেটেছি আর দর্শনের টিকিটও কেটেছি। আর এই সামনে থেকে বাস, এই বাসে উঠে পড়েছি। দেখে দিচ্ছি পুরোটা একটা এসি ইলেকট্রিক বাস। এরকম পুরো বাস ভরে যাচ্ছে, যেরকম আসছে ভরলেই সামনেটা বাস রয়েছে, যেরকম ভরছে ছেড়ে দিচ্ছে। একদম ফ্রন্ট সিট নিয়ে নিচ্ছে গেট থেকে উঠেই, যাতে যতটা সম্ভব দেখাতে পারি ভিউ আপনাদেরকে। এই যে ড্রাইভার রয়েছে, একদম পুরোপুরি মডার্ন একদম দেখতে পাচ্ছেন। সিসিটিভি ক্যামেরাও রয়েছে গাড়ির মধ্যে, একদম ফাটাফাটি পুরোটাই। এই বাসগুলো তিরুপতি যাবে, আবার তিরুপতি থেকে আমাদের এখানেই নিয়ে আসবে। শুধু এই সার্ভিসের জন্যই রাখা রয়েছে এখান থেকে। টিটিডি এই বাসগুলোকে, মানে APSRTC, মানে অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা কন্ট্রোল করছে পুরোটাই। এখানে এই বাসগুলোই চলছে ম্যাক্সিমাম, যেহেতু আমরা এখন অন্ধ্রপ্রদেশ আন্ডারে রয়েছি। ফাইনালি আমাদের বাসের দরজা লক হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখছেন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই আমাদের হোটেল, আমাদের হোটেলের উপর দিয়ে কিন্তু গাড়িটা যাচ্ছে। আমরা এই চলে যাচ্ছি। বড় বড় সব গ্লাস উইন্ডো দেখতে পাচ্ছেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমাদের হোটেলের ওপর দিয়ে কিন্তু বাসটা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, হোটেলের সামনে থেকে ওঠার কোনো চান্স নেই। আপনাকে ওই স্টপেজ থেকে গিয়ে উঠতে হবে। ওরা ফ্লাইওভার দিয়ে উঠতে বলছে। তারপরে গাড়ি একটা তার নিজস্ব গতি নিয়ে নেবে। গাড়ি সাঁই করে চলে যাবে আমাদেরকে নিয়ে তিরুমালার সপ্তগিরি পর্বতের উপরে, তিরুপতি মন্দির আছে সেখানে। দেখছেন আমরা তো আগে থেকে বাস টিকিট কেটে রেখেছিলাম, কারণ অনেকেই থাকে যারা এটা সম্বন্ধে ওয়াকিবহল নয় বা জানে না, প্রথমবার জন্য এসছে। তো সেই জন্য বাসে না টিকিট কেটে উঠে পড়তেই পারো স্ট্যান্ড থেকে। বাট বাস এসে একটা মানে ডিপোতে এসে দাঁড়াবে। সেই ডিপোতে যে সামনে দেখতে পাচ্ছেন লোকে লাইন দিয়ে কিনতে দাঁড়িয়ে টিকিট কাটছে। তো যাদের টিকিট কাটা নেই তারা বাসে উঠেই পড়তে পারেন, বাট এখানে এসে টিকিটটা কেটে নিতে পারেন। বাট ওই টিকিটে বললাম 110 টাকা করে পার সাইডে পড়বে। আর আপ ডাউন কাটলে 220 টাকা, আপনাকে 200 টাকা দিতে হবে। কিন্তু আপনি যদি এক সাইড কাটেন তাহলে আপনাকে 110 টাকাই দিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 80 টাকা, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 90 টাকা। তো এটাও রয়েছে একটা সুযোগ সুবিধা বয়স্ক লোকেদের জন্য। তো যারা আসছেন তারা এটা দেখে নেবেন।
এই যে পাশেও দেখছেন আরও বাস এসে দাঁড়াচ্ছে, সবাই এখানে ডিপো থেকে এসে দাঁড়াবে, এখান থেকেই টিকিট কাটিয়ে বাকিদেরকে নিয়ে আবার বাস রওনা দেবে তিরুমালা সপ্তগিরি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় তোরণ রয়েছে, এর ভিতর থেকে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। বিশাল চওড়া সুপ্রশস্ত রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে আমরা বোধহয় একটা চেকিং পয়েন্ট রয়েছে, প্রচুর গাড়িকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। সামনে যাচ্ছে দেখাতে পাচ্ছি, এইটি আপনারা দেখে থাকেন বিভিন্ন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, এখানে সব গাড়ি চেকিং করা হবে, গাড়ি থেকে সবাইকে নামানো হবে। এই যে সপ্তগিরি চেক পয়েন্ট লেখাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। বাসের জন্য যে একটা রো, আর ওদিকে হচ্ছে পার্সোনাল গাড়িতে যারা আসবে তাদের জন্য আলাদা রো। দেখতে পাচ্ছেন প্রথমে হাতে চেক হলো, তারপরে স্ক্যানারে ব্যাগ চেক হচ্ছে। স্ক্যানার থেকে এখানে সবাই ব্যাগ রিসিভ করছে, করে আবার বাসে উঠে যেতে হবে, গিয়ে যে যার নিজের বাসে উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ চলে এলো আমার, এবার আবার চলে যাচ্ছে। এখানে আমাদের সাধারণ পাবলিকের চেকিং হচ্ছে, আর ওখানে দেখুন ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, বাসের ভেতরেও লোক উঠে কিন্তু বাসটাকে চেক করছে। মানে ফলে আপনি বাসে কিন্তু ব্যাগ কত কিছু রেখে আসতে পারবেন না, আপনাকে সব নিয়ে আসতে হবে। এই যে সামনে এসি বাসটা আসছে, এই আমাদের এই যে এই বাসটাই আমাদের চলে এসছে বাস, এই বাসে উঠবো আমরা। দেখুন রাস্তা দেখুন সুন্দর করে সাজানো, চারদিকে পুরো জঙ্গল, কোনো জঙ্গল, কাছে তো রিফ্লেকশন হচ্ছে। যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা উঠে আলাদা, পুরো রাস্তা উঠে হয়ে যাচ্ছে পরিষ্কার ছাঁচ, সাড়ে সাড়ে গাড়ি চলেছে। আর অন্ধকার ছিপেই আমরা চলেছি তিরুপতি দর্শন। তিরুপতি শহরটা দেখা যাচ্ছে, আর আমরা উপরে তিরুমালায় উঠছি। কাছে একটু রিফ্লেকশন রয়েছে, তো ওই আর কি। সামনেও বাস রয়েছে দেখতে পাচ্ছেন, বাসটাকে ওভারটেক করে আমাদের বাস বেরিয়ে শুধুই অন্ধকার এখনো রাস্তা, পাহাড় কেটে আমরা উপরের দিকে চলে যাচ্ছি অন্ধকারকে ভেদ করে। ওয়াও, হোয়াট আ বিউটি, সেই লাগছে দেখতে।
দেখতে পাচ্ছেন একদম তিরুমালা সপ্তগিরি উপরে চলে এসেছে। একটা গেট দেখতে পাচ্ছেন, গেটের ভেতর দিয়ে আমাদের বাস প্রবেশ করছে, আমরা ভেতরে চলে যাচ্ছি। এটা দীর্ঘ 40 কিলোমিটারের যাত্রা পথ, মোটামুটি আমরা ঘন্টাখানেকের মধ্যে শেষ করলাম। উপরে এসে খুব সুন্দর চারদিক সাজানো গোছানো, মনেই হবে না পাহাড়ের উপরে গেছি, এতটা সুন্দর করে এটা সাজানো। তো এসি বাসের সাইড একটা দিক, নন এসি বাসের সাইড একটা দিক। তো আমাদেরকে রাস্তা নিজ স্থানে ছেড়ে দেবে, সেখান থেকে কীভাবে আমরা যাচ্ছি সবটাই ভিডিওর মাধ্যমে বলবো। যতক্ষণ ফোন সঙ্গে রাখতে পারবো সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কারণ যখন ফোন জমা দিয়ে দেবো তখন আর কিছু দেখাতে পারবো না। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বাস চলেছে, আমরাও চলেছি, আর ওই যে বাসগুলো চলে যাচ্ছে। চলুন দেখছি আগে কি অপেক্ষা করছি। খুবই সুন্দর একটা যাত্রা পথ দিয়ে এলাম, আপনাকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম, সবটা তো একটা দেখানো সম্ভব নয়। দেখা যাক, সামনে টিকিট রয়েছে অপেক্ষা করে, আমাদের দর্শনের টিকিট কাটা রয়েছে, মানে এটা ফ্রি অফ কস্টেই আমাদের। দেখতে পাচ্ছেন এরকম একটা জায়গাতে সবাইকে নামিয়ে দেওয়া হলো। যারা এখানে ওপরে এসে থাকতে চান তিরুমালাতে, তারা এখানে নেমে যাচ্ছেন। আমরা বাসে করে আরও এগিয়ে যাচ্ছি সামনে, যেখান থেকে দর্শন আর কি শুরু হবে বলতে পারেন। গোটা বাসটা এখন শুধু আমরাই আছি, পুরো বাসটা ফাঁকা। 40 জনের বাসের সিটিংয়ে আমরা এই দুজন বসে আছি সামনে, আর সামনে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। যারা নেমে গেল তারাও কিন্তু আগামী দিন যখন আসবে রুম নেওয়ার পরে, তারা কিন্তু একটা ফ্রি বাস সার্ভিস পাবে। সেটা কিন্তু আবার পুরোটাই কন্ট্রোল করে টিটিডি, তিরুমালা তিরুপতি দেবস্থানন্দ যে কমিটি রয়েছে তারা কন্ট্রোল করে। বাট আমরা কিন্তু এসেছি অন্ধ্রপ্রদেশ স্টেট ট্রান্সপোর্ট রোড কর্পোরেশন আন্ডারে যে বাসগুলো, সেগুলোর আন্ডারে। এটা কিন্তু পুরোটাই গভর্নমেন্ট অর্গানাইজ কন্ট্রোল করছে। এই যে মনে হচ্ছে একদম গাড়ি যেখানে ডিপো সেখানে চলে এসেছি, এখান থেকেই হয়তো এবারে আমাদের দর্শনের যাত্রা শুরু হবে। কি প্রসিডিওর আরও যতদূর দেখাতে পারছি দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। যতক্ষণ মোবাইল সঙ্গে থাকবে ততক্ষণ সব কিছুই দেখাবো। অনেকটাই চলে এসেছি আমরা, একদম মনে হচ্ছে ফাইনাল চলে এসেছি। এরপর হয়তো আর গাড়ি কোনোভাবেই যাবে না সামনে, মেবি। এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা ডিপো। এখান থেকে আপনি প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন, এই যে জিপগুলো যাচ্ছে আপনাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, এই গাড়িগুলি এসছে ওপরে। আর এই যে বাসগুলোতে আমরা এলাম, এই বাসগুলি কিন্তু আবার আপনার ওই যে টিকিটটা কাটা রয়েছে তাতে কিন্তু আপনি রিটার্ন জার্নি করতে পারবেন না। যাদের এক সাইডে টিকিট কাটা আছে তারা এখান থেকে টিকিট আবার কেটে নেবেন। এখানেও কাউন্টার রয়েছে, একই ভাড়া, ওপর নিচ যেখানে যাই কাটুন ভাড়া একই। নন এসি বাসে 90 টাকা, এসি বাসে 110 টাকা। আপ ডাউন কাটলে এসি বাসে 220 টাকা হয়, সেটা 200 টাকা নেবে। আর নন এসি বাসে হয় 180 টাকা, আপ ডাউন কাটলে সেটা নেবে 160 টাকা। মানে 20 টাকা ডিসকাউন্ট দেয় আর কি, আপ ডাউন যদি আপনি একসাথে কেটে নেন। ওপরটা এসে একটু ঠান্ডা লাগে, যেহেতু পাহাড়ের ওপরে এসেছি। তারপরে কিরকম কি অভিজ্ঞতা? মানে কি বলবো, হলো বাজে একটা ইনসিডেন্ট হলো। সেটা হচ্ছে কালকে বিকেলবেলা টিকিটটা কেটে রেখেছিলাম। আমি গিয়ে কাল কাউন্টারে বলেছিলাম যে টুমরো মর্নিং, মানে আগামীকাল সকালবেলা আমার জার্নি আছে। ওরা আমার কথা বুঝতে পারেনি না কি আমি জানি না। এখানে তো একটা ল্যাঙ্গুয়েজে বিরাট বড় প্রবলেম আছে, সবাই ইংলিশ বোঝে না, হিন্দি ঠিকঠাক বোঝে, ইংলিশটা সবাই বুঝতে পারে না। আর আমি বলেছিলাম টুমরো মর্নিং আমার জার্নি আছে, বলেছিলাম 2 আপ অ্যান্ড 2 ডাউন। ওরা 4টে টিকিট দিয়ে দিয়েছিল। আজকে যখন বাসে উঠলাম, ওরা ওই সপ্তগিরি হিলসের এখানে যেখানে টিকিট চেকিং হয় সেখানে ওরা বলছে যে জাস্ট যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে জার্নি টিকিটটা ভ্যালিড থাকবে। তার মানে আমি কালকে বিকেলে কেটেছিলাম, সেটা বেশ কয়েক ঘন্টা, সেই টিকিট তো আর ভ্যালিড ছিল না। যার জন্য আবার আমাকে অনেকবার আমি চেষ্টা করেছিলাম বোঝানোর, কনসিডার করা, সেটা ওরা করলো না। আমাকে আবার টিকিট জার্নি কাটতে হলো, বলো রিটার্নটা তোমার ভ্যালিড আছে কিন্তু যাওয়াটা ভ্যালিড। আমরা যেখানে এসে নামলাম সেখানে যারা দোকানে এসেছি, এখানে সকালবেলা আপনি সব রকম খাবার পেয়ে যাবেন। দেখবেন টি, সাউথ ইন্ডিয়ান, ধোসা, ভ্যারাইটি সব পেয়ে যাবে। এবং টাইমিং মেনশন করা আছে, কোনটা সকাল 5টা থেকে 10টা অবধি পাওয়া যাবে,
কোনোটা দুপুর 11টা থেকে 12টা অবধি পাওয়া যাবে, কোনোটা 3টে থেকে রাত্রি 12টা অবধি। তো আজকে আমরা সেরকম কিছু খাচ্ছি না, তো আমরা একটা কফি নিয়েছি, ফিল্টার কফি, আর এখানে একটা কেসরি রাবা নিয়েছি, অর্থাৎ সুজি। হ্যাঁ, তো সুজি আর কি মোটামুটি কেসার দিয়ে বানানো। তো এটার দাম মনে হয় 40 টাকা নিল, এটার দাম বোধ হয় 20 টাকা নিল কফিটার দাম। তো কফি ঠিকই আছে, এখানে 20 টাকা 15 টাকায় পাওয়া যাচ্ছে। কারণ এরপরে আমরা মন্দিরে দর্শনের লাইনে চলে যাবো, কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, কি খেতে পারবো জানি না, তো একটু কিছু খাওয়া দরকার সকালবেলা। কারণ ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে আপনার ওই 6:30 মতো। আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি, গাড়ি খুব ভালোই এসেছিলো, মাঝে একটা ছোটো ইনসিডেন্ট ঘটলো, তাই জন্য একটু সময় নষ্ট হলো, একটু দৌড়ঝাঁপ করতে হলো। আর আমরা চলে এসেছি, হয়তো এখান থেকে আরও কিছু একটা ফ্রি সার্ভিস নিয়ে আমাদের একদম মন্দিরের গেট অবধি চলে যেতে হবে। ব্যাপার স্যাপারই আলাদা এখানে। আর পুরোটাই কিন্তু কন্ট্রোল করছে এখানে টিটিডি, আগেও আপনাদের বললাম। তো এই একটু খেয়ে নিচ্ছি, আগে আর যা যা হচ্ছে সবই দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, কারণ আমাদের উদ্দেশ্যে আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া, যাতে আগামী দিনে যারা আসবেন তারা ঠিকঠাকভাবে এখানে পৌঁছাতে পারেন, কোনো অসুবিধা না হয়। আপনারা নিচেও থাকতে পারেন, তিরুমালাতে এসেও থাকতে পারেন, কোনোটাই কোনো অসুবিধা নেই। বুক করে এলে খুবই ভালো, না এলেও পেয়ে যাবেন, হয়তো একটু আপনাকে সময় দিতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, এই আর কিছুই না, ব্যাস। ওখানে ছিলাম, ওখানে একটা ফ্রি বাসে উঠলাম টিটিডির, এই বাসে আমাদের যাবে হচ্ছে কি দর্শন করতে। এখানে কোনো কিছু সেভাবে বসার ব্যবস্থা নেই, যে আগে আসবে সে আগে বসবে। আমরা উঠে পড়েছি, বাসে ভিড়ই আছে মোটামুটি বলতে পারেন, বাট সবাই পুণ্যার্থী। চলেছি আমরা তিরুপতি মন্দিরের দিকে। এই বাসটার জন্য আপনার কোনো পয়সা লাগবে না, আপনি ব্যক্তিগত গাড়িতে আসুন, যাতেই আসুন, এটা পুরোটাই ফ্রি টিটিডির তরফ থেকে। তো যে দেখতে পাচ্ছেন সকালে আলো ফুটে গেছে চারদিকে, দাঁড়িয়ে পড়েছি বাসে। দেখতে পাচ্ছেন এই বাসটাও একটা স্টপ দিয়েছিল, যেখানে অন্ন প্রসাদম নেওয়া যায় আর একটা কিছু দেখা যায়, মন্দির রয়েছে বড়স্বামী টেম্পল, যে এখানে দাঁড়িয়ে ছিল। তো আমরা এখানে নামিনি, কারণ আমাদের তখন আগে মেন তিরুপতি দর্শনটা করতে হবে বালাজি, সেখানে আবার নিয়ে যাচ্ছি। দেখুন ভাষাগত তো একটা সমস্যা রয়েছে গাড়িতে, এটা তো একটা ব্যাপার, অনেককে আমাদের ভাষাটা বুঝিয়ে উঠতেই সময় লাগছে, তারও আমাদের ভাষাটা বুঝতে। বাসের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে পরের স্টপটা কী কোথায়, তো সেটা একটা হেল্প করছে। বাট লোককে আমাদের ভাষা বোঝাতে প্রবলেম হচ্ছে, লোকের ভাষা আমাদের বুঝতেও একটু প্রবলেম হচ্ছে, কারণ সাউথ ইন্ডিয়াতে এটা একটা বিশাল বড় প্রবলেম। বাট দেখুন দেখাচ্ছি রাস্তাগুলো খুব সাজানো গোছানো সুন্দর, দেখুন গাড়িটা যাচ্ছে, বিশাল জায়গা এরিয়া। বাসটা অনেকভাবে অনেক জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, একটা বিশাল বড় এরিয়া। তো এখানে একদম বিনা টোকেনে একটা ফ্রি দর্শন হয়, আর একটা টোকেন দিয়ে ফ্রি দর্শন আছে। আমাদের যেহেতু টোকেন কাটা আছে, তাই আমাদের স্টপেজ আলাদা। যাদের বিনা টোকেনে ফ্রি দর্শন ছিল তাদেরকে নামিয়ে দেওয়া হলো। বাসে একটু পরপর অ্যানাউন্স করছে, মানে বুঝতে পারছেন কত বড় জায়গা। আমরা একটা বাসে করে 40 কিলোমিটার আসার পরও আমরা একটা বাসে 10 মিনিট ধরে ঘুরছি, সবই এটা ফ্রি সার্ভিস, আগেও বললাম আবারও বলছি। তো আমাদের এবার সামনে নামিয়ে দেবে, সেখান থেকে আমরা ওই টোকেন মারফত দর্শনে ঢুকবো। আর আধার কার্ড কিন্তু অবশ্যই মাস্ট, আপনি যখন টোকেন কাটবেন তখন আধার কার্ড মাস্ট, আর যখন দর্শন করতে হবে আধার কার্ড মাস্ট, কারণ আপনার ছবি তোলা হয়েছে, সেই ছবিটা কিন্তু ওরা মেলাবে আধার কার্ডের সাথে আপনার। ফলে অন্য কেউ কাটলে কিন্তু আপনার টিকিট হবে না, আপনাকেই করতে হবে। যদি অনলাইনেও করেন সেক্ষেত্রেও আপনার আধার ছবি মাস্ট, অফলাইনে করলেও আধার ছবি মাস্ট। তো আমাদের স্টপ চলে এসছে, এবার আমরা এখানে নামবো, নেমে আমরা দর্শনে যাবো। নেমে আরো ভালো করে আপনাদের বলছি ব্যাপারটা। দেখতে পাচ্ছেন আমরা বাস থেকে নেমে গেছি, একটা বিশাল এরিয়া। না এলে আমি তো প্রথমবার এসেছি, আপনারা যারা আগে এসেছেন তারা জানেন, হয়তো জানবেন, জেনে থাকবেন। প্রথমবার এসেছি, বাট ম্যাডামের অনেকবার আসা, ম্যাডাম জানে, বাট তাও এসে চিনতে পারছে না, মানে এতই ডেভেলপ হয়ে গেছে, অনেক বদলে গেছে। কারণ আমি এর আগে যখন দুবার এসেছি, একবার এপিটিডিসির সাথে এসেছি, একবার আমরা নিজের পার্সোনাল এসেছি, দুবারই যে গাড়ি থেকে এসেছি, গাড়ি পুরো মেন জায়গায় নিয়ে যায়, সেখান থেকে একটু লকার ফকারগুলোতে মোবাইল ব্যাগ রাখা, জুতো রাখার পরেই কিন্তু কাউন্টার ওখান থেকে স্টার্ট। এটা তো দেখছি অনেকটা আগে, প্রায় 3-4 কিলোমিটার আগে থেকে দেখছি ব্রেক জার্নি করতে হলো, মানে আমি একদমই বুঝতে পারছি। তো আমরা যতটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি ওই সরকারি বাস নেন বা বেসরকারি বাস নেন, যাই নেন, আপনাকে একটা স্টপেজ অবধি এসে নামিয়ে দেবে। ওই যেটা বললাম 110 টাকা, এসিতে নন এসিতে 90 টাকা, সেখানে নামার পরে ফ্রি বাস আপনি পেয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। সেই বাসে কিন্তু আর কোনো সিট অ্যালোকেশনের ব্যাপার নেই, উঠলে সিট পেলে পাবেন, আর দাঁড়িয়ে যেমন আমরা চলি বাসে ওইভাবে চলবেন।
ওই বাসে অ্যানাউন্সমেন্ট করছে, বিভিন্ন এখানে দেখার জিনিস আছে, মিউজিয়াম, হ্যান ত্যান আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো যদি নামতে চান সেগুলো নামবেন। আর ওই যে বললাম ফ্রি দর্শনের জন্য একদম যে টোকেন ছাড়া ফ্রি দর্শন তার সবাই আলাদা, আর আরেকটা হয় ফ্রি দর্শন উইথ টোকেন যেটা আমাদের রয়েছে, সেটার জন্য সবাই আলাদা। আমরা সেখানে নেমে গেছি, এবার সামনে এগিয়ে যাবো, যতক্ষণ ফোন জমা না দিচ্ছি যা যা জানতে পারবো, যা যা ফেস করবো সবটাই দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা আগামী দিনে এলে করতে বা আসতে পারেন ঠিকঠাকভাবে। আর মনে রাখবেন টিকিট কেটে আসুন না কেটে আসুন, আই কার্ড কিন্তু আপনার মাস্ট। অনলাইনে কাটলেও আই কার্ড মাস্ট, আর এখানে এসে কাটলেও কিন্তু আই কার্ডটা মাস্ট, কারণ ওরা আই কার্ড যখন আপনি টিকিটটা কাটছেন ওরা আপনার ছবি তুলবে, ওরা ছবি তুলে সেই ছবিটা কিন্তু ঢোকার সময় কিন্তু মেলাবে, সেটা কিন্তু টিকিটের মধ্যে মেনশন করা রয়েছে। ফলে আপনি অন্যকে দিয়ে টিকিট কাটিয়ে আসতে পারবেন না, কিন্তু যে আমার হয়ে কেউ কেটে দিয়েছে টিকিটটা সেটা আপনি করতে পারবেন না, আপনাকে আপনার টিকিট কাটতে হবে লাইনে দাঁড়িয়ে। একদম ছোটো বাচ্চাকে আলাদা। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে থাকার প্রচুর ব্যবস্থা রয়েছে, তো আপনি যদি মনে করেন নিচে থাকতে চাইছেন না, ট্রেন থেকে যখনই নেমেছেন রাত্রির সকাল বিকেল দুপুর বাস বুক করে ওপরে চলে আসতে পারেন, ওপরে এসেও থাকতে পারেন, তাহলে আপনার আরও ভালো হবে। আপনি একদম মন্দিরের কাছাকাছি আছেন, তাহলে ওই অতটা জার্নি তখন সকালে এসে করতে হবে না আপনাকে, আপনি আগেই জার্নি করে চলে এসেছেন, এখানেই রয়েছেন, এখানেই থাকবেন। এখানেও অনেক ঘোরা জায়গা রয়েছে, সাইট সিনের ব্যবস্থা রয়েছে, সেগুলো করতেই পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মূল্য যে খুব বেশি বলবো না, যেরকম যথাযথ হবার এটাই। আর মনে রাখবেন এটা প্লাস্টিক ফ্রি জায়গা, প্লাস্টিক কিন্তু এখানে অ্যালাউ নয়, আর প্লাস্টিক যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফাইন করা হবে। তো আমরা এই কাউন্টারে চলে এসেছি, তো এবার দেখছি কী করা যায়। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দর্শনম উইথ টোকেন। দেখতে পাচ্ছেন দর্শন করার পর এখানে একটা মার্কেট রয়েছে, খাওয়ার দাওয়ার জামা কাপড় থেকে ধুতি টুপি সবই পেয়ে যাবেন। আর এখানে তো দেখা যাবে কিছুক্ষণ পর পরই আপনার জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ব্যাগ রাখার ফ্রি জায়গা রয়েছে, জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, লেডিস টয়লেট সবই রয়েছে, জেন্টস লেডিস, মানে কাউরই কোনো অসুবিধা হবে না। আর সামনে অজস্র খাবার পেয়ে যাবেন, এই দেখুন সামনে গরম দুধ হচ্ছে, এখানে বসে আপনি দুধ খেতে পারবেন, চা খেতে পারবেন, কফি খেতে পারবেন, মানে যে অনেক খাবার কি মন্দির কমপ্লেক্সে পাওয়া যায়। তো এখানে এই ইডলি ধোসা পেয়ে যাবেন, এখানে পুরি সবজি ভাজছে দেখতে পাচ্ছেন, তো এই দেখুন সামনে পরোটা রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন। তো আপনারা যদি আসেন এখানে ইডলি ধোসা সাম্বার থেকে রাভা থেকে সব কিছু পেয়ে যাবেন। দেখুন ডেকে ডেকে খাওয়াচ্ছে, একদম সকালের টাইম, যদিও সবাই মাত্র ঘড়িতে এখন 8টা বাজছে। দেখুন সাদা জামাগুলি যারা পরে, ধুতিগুলো পরে সব এখানে পেয়ে যাবেন। আপনি যা যা কিনতে চাইছেন, আপনি যদি এগুলো পরেও কিনে দিতে চান, দর্শন করতে চান, বাচ্চা থেকে বড় সবাই এগুলো পরতে পারেন। এখানকার মহিলারা যে শাড়ি পরে সেগুলো যদি কেউ কিনে পরে যেতে পারেন। এখানে দেখুন জুতো জমা রাখার জায়গা রয়েছে, এমনিও রয়েছে, আপনি সবই করতে পারেন, সব কিছু পেয়ে যাবেন যেটা মার্কেট কমপ্লেক্সে যা থাকে। তো চলুন দেখাচ্ছি আর কী কী রয়েছে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বিশাল খাবারের জায়গা, বিশাল জিনিসপত্র আছে, ঘটি থেকে বাটি থেকে সবই পেয়ে যাচ্ছেন, চুড়ি গলার হার, এখানে যে লোকাল লোকেরা যেসব জিনিস পরে সব এখানে পেয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে অবশ্যই কিনতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। বিশাল বড় মার্কেট এরিয়া, দেখুন কি চাই, টুপি শয়ে টুপি, এখানে কানপট্টি থেকে শুরু করে জামা কাপড় এভরিথিং ইজ হেয়ার। আর সামনে দোকান রয়েছে, তিরুপতি বালাজি ছবি কিনতে পারেন, লাইট লাগানো ছবি, বিভিন্ন রকমের ছবি। আর এইসব জায়গাতে সবসময় একটা ফ্রি মেডিকেল সার্ভিস চলছে। আপনার যদি ছোটোখাটো কোনো রকম ওষুধপত্র লাগে বা চোট লেগে যায় চলার পথে, আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। টিটি থেকে সেটা স্পন্সর করা হচ্ছে, কোনো রকম মূল্য লাগবে না, খালি আপনাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে, আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। কোল্ড ড্রিঙ্কস থেকে দুধ থেকে দেখুন কত রকমের ছবি পাওয়া যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছেন বড় বড়, বিশাল বড় কমপ্লেক্স। দেখুন আপনাকে কতটা ঘুরিয়ে দেখাবো, কারণ এত খাবার দাবার রয়েছে। এই যে এখানে জল খাওয়ার জন্য সবসময় যেখানে জল প্রসাদম রয়েছে দেখতে পাচ্ছেন, সব কিছু পুরোটাই ফ্রি। হ্যাঁ, এভাবে খাবার দাবার জিনিসপত্র কিন্তু আপনাকে কিনে খেতে হবে, সেটা কখনোই ফ্রি নয়। তো বাট জল টল মানে ওষুধ এই পরিষেবাগুলো পুরোটাই ফ্রি। একটা বিশাল বড় জায়গা, কতটা আর কি ঘুরিয়ে দেখাবো, দেখছি হয়তো দেখাতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন প্রচুর এখানে খাবারের দোকান রয়েছে, ফল রয়েছে, যারা ফল খেতে চাইছেন ফল রয়েছে। কি চাই আপনার বলুন, ইডলি ধোসা তো এখানকার জনপ্রিয় খাবার, সেটা পাবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান, কি চাই আপনার দেখুন। এখানেও আপনি গাড়ি করে আসতে পারেন, কিছু গাড়ি আপনাকে এখানেও নামাবে, এখানে ঢুকে যখন নারিয়াল পানির ডাব, এখানে চুইংগাম থেকে শুরু করে সব রকম জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। কি চাইছেন আপনি দেখুন, সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল, তো কোনো প্রবলেম নেই। আর যদি আপনি এখানে প্রসাদ হিসাবে কিছু কিনবেন মনে করেন, কিনতে পারেন, বাট মন্দিরে এখানে প্রসাদ নিয়ে যেতে হবে এরকম কোনো রিচুয়াল এই মুহূর্তে নেই। আপনি এমনি খালি হাতেই যাবেন, দর্শন করবেন, বেরানোর পরে ওখানে লাড্ডু কিনতে পাওয়া যায়, সিঙ্গেল পিস বলুন প্যাকেট বলুন, সেই লাড্ডু আপনি ওখান থেকে কিনে নেবেন, খেতে পারেন, বাড়িতে নিয়ে যেতে পারেন। তো এগুলো দেখতে পারেন এখানে। আর
বিভিন্ন রকমের জিনিস রয়েছে। চা খাবি তো দোকান অজস্র ভরি ভরি রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধাই নেই। এই দেখুন খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, যেগুলো আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, নিজের ঘরে পুজো করতে পারেন, কাউকে দিতে পারেন, গিফট করতে পারেন, প্রদান করতে পারেন। কারণ আমরা কোথাও গেলে আমাদের কাউকে কিছু দেওয়ার থাকে রীতিনীতি, যে সেখানে কোনো জিনিস তুলে দেবো। এই দেখুন বালাজির বিভিন্ন মূর্তি রয়েছে, চাবি রিং, কি রিং, সব কিছু রয়েছে, এগুলো আপনার চাইলে দিতেই পারেন, এখানে কোনো অসুবিধাই নেই। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, তিরুপতি বালাজির ছবি রয়েছে, টুপি রয়েছে, আর এই যে দেখছি খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে এখানে, লোকে খাচ্ছে এখানে, আপনারাও খাবার নিতেই পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক তার মতো করে বিছানা পেতে শুয়ে রয়েছে, আপনারাও চাইলে এখানে থাকতেই পারেন, কোনো অসুবিধাই নেই। কারণ যারা সবাই সবসময় রুম নিতে পারে নট নেজারি, তো যারা রুম নিতে পারে না তারা এখানেও থাকতে পারেন, আপনারা বিছানা পেতে থেকে যেতেই পারেন। কারণ এইসব জায়গাগুলো এরকম, সবাই যে রুম নেবে এখানে নট নেজারি। আপনি যদি এখানে চান আপনার পরিবার বড় যদি থেকে যেতে পারেন, আপনার যখন মনে হবে দর্শনের সময় হয়ে গেছে আপনি চলে যাবেন। কারণ এখানে এক এক সময় এমনই ভিড় হয় যে 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা ফ্রি দর্শনের সময় লেগে যায়। তাই সবাইকেই বলা হয় যে আপনারা চেষ্টা করবেন দর্শনটা বুকিং করে আসতে। কারণ আমরা কিন্তু না বুকিং করে এসেছি, আমরা বুকিং পেয়ে গেছি 4টের টাইমে, বাট আমরা ভোরবেলা এসেও আমাদের বলা হলো যে 4টে টাইমে বুকিংটা দুপুর 11টা থেকে দেখানো হবে, মানে লাইন ছাড়া হবে। কারণ ভোরবেলা ভিআইপি দর্শন চলছে, মানে যারা ভিআইপি বা রেকমেন্ডেশনে এসছে দর্শন করে তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদেরকে 11টার সময় লাইন দিতে বলা হয়েছে, আর বলা হয়েছে যে টোকেন থাকলেও মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে দর্শন আমাদের হয়ে যাবে, যেহেতু আমাদের টোকেন রয়েছে। বাট যারা একদমই বিনা উইদাউট টোকেনে দর্শনে দাঁড়াচ্ছেন তাদের কতক্ষণ লাগবে সেটা বলা কিন্তু যাচ্ছে না। আপনি কোন সময় আসছেন তার উপর ডিপেন্ড করছে যে সেটা কি সম্ভব কি সম্ভব নয়, মানে ফাঁকা থাকলে সিজন কি অফ সিজন ব্যাপার রয়েছে। তো এখানে বিভিন্ন দোকান জিনিসপত্র কেনা রয়েছে, আপনারা দেখতেই পারেন। একটা পপুলার জায়গা ভারতের বলতেই পারেন তিরুপতি। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আসা হচ্ছিল না, চলে এসেছি। এই যে দেখতেই বড় বড় সব তোরণগুলো রয়েছে, সে ঠিক ওদের স্টাইলে যেরকমভাবে বানানো থাকে। তো চলুন আপনার সব কিছুই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মূর্তি রয়েছে বহু, তো চাইলে আমরা এখান থেকে কিছু কিনে নিয়ে যেতেই পারেন। দেখতে পাচ্ছেন প্রসাদ রয়েছে, সব কিছু রয়েছে। তো দেখুন দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে, মূর্তি দেখেই মনে হচ্ছে কিনে নিই, কোনটা ছেড়ে কোনটা কিনি। দেখছেন ওই পাশে ছিলাম, ওই পাশেও বিশাল দোকান, এই পাশে তার থেকে আরও বেশি বেশি দোকান। দেখুন কত বড় দোকান, এখানে ছবি থেকে ঠাকুরের পিতলের ঘর, ওই দোকানে লেখা আছে হরেক জিনিস পাওয়া যায় এখানে, দ্রব্যাদি ওদের ভাষায়, আমি আমার ভাষায় বলছি। এই দেখুন এখানে লেখা আছে ফিক্স রেট 80 টাকা, 80 টাকা জিনিস পাওয়া যায় এখানে, সব জিনিস পাওয়া যায়, প্রসাদ থেকে শুরু করে সব কত কী চাই। এখানেও খাবারের দোকান রয়েছে, প্রচুর দোকান। এখানে এলে মানে একটা মন্দিরের সামনে যেমন থাকে আর কি, সে আপনি যে ভারতের যে পার্টেই যান না কেন, সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, সব দিকে এগুলো দেখতে পাবেন, সেরকমই দোকান রয়েছে এখানে। দেখুন জামা কাপড় ওপরে দেখুন কত ফুল, মানে যেগুলো বাড়িতে আপনি মালা হিসাবে ব্যবহার করতে পারেন, পরাতে পারবেন। বিশেষ করে বালাজিকে এই ধরনের মালাগুলি পরানো হয়। তো প্রচুর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর ওই ওখানে বললাম ওখানে রেস্ট নিতে পারেন আপনি, চুড়ির দোকান থেকে শুরু করে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি বললে বিশ্বাস করা, টুপির দোকান। মানে এখানে এতটাই রোদ্দুর, মানে বুঝতে পারছেন যে গরমে এসে মানুষ এতটাই কাহিল হয়ে যায়, নারী পুরুষ নির্বিশেষে, যে প্রচুর টুপির দোকান, অসম্ভব টুপি দেখতে পাচ্ছি আমি। দেখুন এই প্রচুর দোকান, প্রচুর ব্যাগ রয়েছে ওপরে, দেখুন যা চাইবেন মোটামুটি। নিচেও দেখুন বেসমেন্টও দোকান রয়েছে, ওপরও দোকান রয়েছে। ওপরে আলাদা করে উঠলাম না, কারণ অনেক হাঁটাচলা হচ্ছে, বুঝতেই পারছেন এসব জায়গায় এসে। তো এসব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী রয়েছে। মানে অজস্র দোকান, অজস্র, মানে দোকান বললেও কম বলা হবে যার দিকে। এই রাত্রিরে এসেছিলাম আর এখন সকাল হয়ে গেছে, রোদ্দুরের তেজ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি কত তেজ রোদ্দুরে। এই দেখুন, এই দেখুন কী চান আপনি, এদিকে প্রচুর দোকান, প্রচুর, মানে দোকান দেখতে দেখতে আপনি হাঁপিয়ে যাবেন। এখানেও দেখুন প্রচুর দোকান রয়েছে, বেলা বাড়লে দোকানগুলো খুলছে। আর দিকেও দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ে রিজার্ভেশনও করা যায়, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। প্রচুর কী চাই আপনার দেখুন, মানে এত দোকান সচরাচর সব জায়গায় দেখা যায়। মানে প্রচুর দোকান, প্রচুর লোকে জিনিস বিক্রি করছে, খাচ্ছে, যাচ্ছে,
আলাদা একটা ব্যাপার স্যাপার এখানে চলছে তিরুপতিতে। আর এখানে পুজো দেওয়ার পরে অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আমরা সেটাই যখন খাবো সেটা আপনাদের জানাবো, দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সব দোকান রয়েছে। আর জানেন তো সাউথ ইন্ডিয়াতে এলে ফিল্টার কফিটা খুব বিখ্যাত, প্রচুর ফিল্টার কফির দোকান রয়েছে এখানে, ফিল্টার কফি বানিয়ে দেবে। আর এখানে ওষুধপত্রের দোকানে পেয়ে যেখানে মানুষ এসে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, যদি উঁচু জায়গা, পাহাড়, সব রকমের প্রবলেম থাকে, তো সব ব্যবস্থা এখানে রয়েছে, কোনো অসুবিধা হবে না। যাকে বলবেন মানুষ হেল্পফুল, খুব হেল্প করে। আর মহিলাদের প্রতি এখানে বিশেষ টেক কেয়ার নেওয়া হয়, মহিলাদের খুব সম্মান করে, আম্মা বলে ডাকে, আপনারা চাইলে আসতেই পারেন। সকালবেলা মন্দিরের সামনে চলে এসেছে, একটু কিছু খাওয়া দাওয়া, কারণ লাইনটা অনেক ঘুরিয়ে পড়লাম, 11টায় দর্শন করবো, 4টায় থাকার পর এখানে দোকানে চলে এসেছি। তো এখানে খাবার নিয়ে নিয়েছি, কি নিলাম আমরা, পেঁয়াজ রসুন নিরামিষ খাবো না, কিছু পেঁয়াজ রসুন একটা চাটনি ধোসা ইডলির সাথে দেয় না, এই চাটনিটাতে পেঁয়াজ রসুন ছাড়া দেবে। তো খেতে কেমন? অর্ডারটা ঠিক আছে, একদম গরম সফট, ঠিক আছে, এইটা ঠিক আছে, যেমন হয় তেমন। আর এটার সঙ্গে ওরা গ্রেভি আইটেম দেয়, আমরা সেটা নিয়ে স্কিপ করেছি, তাই পরোটাটা প্লেট হচ্ছে কি 2 পিস 50 টাকা, আমরা 2 প্লেট নিয়েছি, বাট আমরা খালি মানে গ্রেভি আইটেমটা স্কিপ করে দিয়েছি, খালি ওই চাটনিটা দেবে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি আর কি। তো চাটনি লাগলেও তো আরও দিতে পারে, সেটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেবে না, বাট পরোটার প্লেট হচ্ছে 50 টাকা। আর এখানে আরও ভালো ভালো খাবার আছে, আর আজকে তো আমরা পেঁয়াজ রসুন খাবো না, পুজো দিচ্ছি বলে, সেই হিসাবে আমরা নিই, আর কিছুই না। তো চলার পথে একটা দোকান পেলাম, একটু খেয়ে নিলাম। আর কফি তো অরহরও পাওয়া যাচ্ছে, কফি খাচ্ছি, বা বাদাম দুধ পাওয়া যাচ্ছে, গরম দুধ পাওয়া যাচ্ছে, সেগুলো খাচ্ছি। তো এই একটা কোনো ডেডিকেটেড ভিডিও না, চলার পথে দেখাচ্ছি, এটাও দেখিয়ে দিলাম। ওই মার্কেটের মধ্যে একটা দোকানে আমরা ঢুকে পড়েছি, খুব জোরাজোরি করলো, খান করে, আমরা তখন বললাম, তো বললে এইভাবে খান, তো এইভাবে খেয়ে নিচ্ছি। দেখুন খিদে পেয়েছে, ম্যাডাম গপ গপ করে খেয়ে নিচ্ছে, এই হচ্ছে কি ব্যাপার। আপনারা আসবেন, ভালো ভালো খাবার পাবেন, খাবেন, ভালো লাগবে।